দেবশয়নী একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি দেবশয়নী একাদশী নামে পরিচিত। বিষ্ণু পুরাণ অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান। 4 মাস যোগনিদ্রায় থাকার পর কার্তিক মাসের শুক্লপক্ষের দেবপ্রবোধিনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু জেগে ওঠেন। এই 4 মাস সময়কালকে বলে চতুর্মাস। এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান করা হয় না। বিষ্ণু পুরাণ অনুসারে বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি ছিলেন পাতালের রাজা বলি। তিনিও ছিলেন দয়ালু ও ধার্মিক। ত্রিলোক জয়ের পর তাঁর মনে অহংকার জন্মে। তখন ভগবান শ্রী বিষ্ণু বামন অবতারের রূপ ধরে বলির কাছে এসে 3 পা সমান জমি চান। বলি সঙ্গে সঙ্গে তা দিতে রাজি হয়ে যান। ভগবান শ্রী বিষ্ণু 1 পা দিয়ে স্বর্গরাজ্য আর 1 পা দিয়ে মর্ত অধিকার করে নেন। তৃতীয় পা রাখার জায়গা না থাকায় বলি নিজের মাথা ভগবান শ্রী বিষ্ণুর পায়ের তলায় পেতে দেন। এরপর বলি ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত হয়ে ওঠেন এবং বলিকে দেওয়া প্রতিজ্ঞা রাখতে ভগবান শ্রী বিষ্ণু প্রতি বছর চতুর্মাসের সময় পাতালে বলির রাজ্যে বিশ্রাম নিতে যান। দেবগুরু ব্রহ্মা তার পুত্র দেবর্ষি নারদকে বলেছিলেন, এই সংসারে একাদশীর মতো পবিত্র কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্যে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভের জন্যে একাদশী ব্রত পালন করা আবশ্যক। বহু বৎসর আগে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি প্রজাদের সন্তানের মতো পালন করতেন। রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, অন্যায় ছিল না। তবে একবার দৈব দুর্বিপাকে রাজ্যে 3 বছর বৃষ্টি না হওয়ায় কোনো খাদ্য অবশিষ্ট রইল না। প্রজারা রাজাকে বললেন, শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন বা নিবাস, তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান শ্রী বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে তৈরি হয় অন্ন, যা খেয়ে প্রজারা জীবন ধারণ করেন। অন্নের অভাবে প্রজারা খুব কষ্ট পাচ্ছে, তাই এমন উপায় অবলম্বন করুন যাতে প্রজারা শান্তি পায়। রাজা তখন ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গিয়ে ঋষিদের আশ্রমে ভ্রমণ করতে করতে অঙ্গিরা ঋষির আশ্রমে পৌঁছলেন। ঋষির চরণ বন্দনা করে রাজা তাঁর রাজ্যের দুর্ভিক্ষের কথা জানালেন। ঋষি বললেন, এটা সত্য যুগ। এই যুগে ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করতে পারে না। আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে, তাকে বধ করলেই রাজ্যে শান্তি ফিরে আসবে। রাজা ঋষিকে বললেন, নিরপরাধ তপস্যাকারীকে বধ করা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে অন্য উপায় বলুন। তখন মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশীর ব্রত পালন করুন
এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। শয়নী একাদশী হল সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। মুনির কথা শুনে রাজা নিজ রাজ্যে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজা শুক্লপক্ষের একাদশীর দিন সব প্রজা মিলে নিষ্ঠা ভরে শয়নী একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুদিনের মধ্যেই অন্নাভাব দূর হলো। সুখ ও মুক্তি প্রদানকারী দেবশয়নী একাদশী সকলের পালন করা উচিত। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা ব্রহ্মা নারদ সংবাদে শয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা আছে। বৈষ্ণব মতে সারা বছর ধরে চক্রাকারে যে একাদশী হয় সেই চক্রের শুরু হয় শয়নী একাদশী থেকেই। তাই শয়নী একাদশীকে প্রথমা একাদশীও বলা হয়। শয়নী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী দেবীরও পুজো করা হয়। নিষ্ঠা ভরে শয়নী একাদশীর ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। জীবনে ধনধান্যের কোনো অভাব থাকে না। 1431 সালের শয়নী একাদশী শুরু 31 আষাঢ় বিকেল 5:25 থেকে। পয়লা শ্রাবণ সন্ধ্যা 6:12 পর্যন্ত। উদয় তিথি অনুসারে উপবাস পয়লা শ্রাবণ।